আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের হামলায় আরেক ক্ষতি প্রকাশ করল ইসরায়েল। ইরানের হামলায় ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করেছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় তেল আবিবের আইডিএফ সদর দপ্তরের কাছে অ্যাপার্টমেন্ট টাওয়ার এবং মলে ক্ষেপণাস্ত্র ক্ষয়ক্ষতির সুকৌশলে গোপন রেখেছিল তারা, অথচ যুদ্ধের শুরুতে ইরানি মিসাইল সেখানে সফল আঘাত হানে। অবশেষে তা স্বীকার করে নিল ইসরায়েল। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এরপর জানাবো, বাজে কথা বন্ধ করুন, ট্রাম্পকে ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র। তিনি বলেছেন, ট্রাম্প সাহেব, চোখ কান খোলা রাখুন, অপ্রাসঙ্গিক ও বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন, তা না হলে আবার এমন শিক্ষা দেব বাপের নাম ভুলে যাবে। এদিকে মিয়ানমারে জান্তা সরকারকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে বেলারুশ, বলছে অধিকার গোষ্ঠী। মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর সরকারকে ড্রোন হামলা প্রতিরোধে সহায়তার অংশ হিসেবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে বেলারুশ, এমন দাবি করেছে মিয়ানমারের মানবাধিকার সংগঠন জাস্টিস ফর মিয়ানমার জেএফএম। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এবারে জানাবো, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে এই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁস হওয়ার পরই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে এবং দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সার্বভৌম লঙ্ঘনের অভিযোগ করছেন তারা। এবং সর্বশেষ জানাবো, কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলী সহ গ্রেপ্তার ৫। কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং তাকে বিবস্ত্র ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের হামলায় আরেক ক্ষতি প্রকাশ করল ইসরায়েল। ইরানের হামলায় ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় তেল আবিবে আইডিএফের সদর দপ্তরের কাছে অ্যাপার্টমেন্ট টাওয়ার এবং মলে ক্ষেপণাস্ত্রের ক্ষয়ক্ষতির সুকৌশলে গোপন রেখেছিল ইহুদিবাদী ইসরায়েল, অথচ যুদ্ধ শুরুতে ইরানি মিসাইল সেখানে সফলভাবে আঘাত হানে। অবশেষে তা স্বীকার করেছে ইসরায়েল। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের কিরিয়া সামরিক দপ্তরের কাছে একটি বিলাসবহুল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য আগে ইসরায়েলের অভ্যন্তরে প্রকাশ করা হয়নি, কারণ কর্তৃপক্ষ প্রভাবের স্থান সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্তির প্রতিবেদনগুলো গোপন রেখেছিল। যুক্তি দিয়েছিল ইরান তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে আরও ভালোভাবে ক্যালিব্রেট করার জন্য সেই তথ্য ব্যবহার করতে পারে। এখন জানা যাচ্ছে আইডিএফের সদর দপ্তরের কাপলান স্ট্রিটের প্রবেশপথের কাছে অবস্থিত ৩২ তলা আবাসিক টাওয়ারটিতে ক্ষেপণাস্ত্রর আঘাতের ফলে আগুন ধরে যায় এবং এর বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে। পৃথকভাবে চ্যানেল ১২ জানিয়েছে, কিরিয়া শহরের আশপাশে অবস্থিত আজরিয়ালি মল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়েছে। মূল ভবনটি অক্ষত, তবে রাস্তার দিকে সরাসরি খোলা বেশ কয়েকটি স্টোর ফ্রন্ট ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, যার আনুমানিক পরিমাণ 10 লক্ষ শেকেল। রাস্তা থেকেও মলের সম্মুখভাগে কিছু ক্ষতি দেখা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কয়েকদিন পর লুটকারী ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে বিপুল পরিমাণ পণ্য এবং নগদ টাকা চুরি করে। 12 দিনের সরাসরি সংঘাতের সময় ইরান ইসরায়েলের 500টিরও বেশি স্থাপনায় সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে 28 জন নিহত হয় এবং অন্তত 1300 মানুষ আহত হয়েছে। বাজে কথা বন্ধ করুন, ট্রাম্পকে আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র। তিনি বলেছেন, চোখ খুলুন এবং অপ্রাসঙ্গিক ও বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন। আইআরজিসির মুখপাত্র ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে বেহুদা এবং পরাজয়ের হতাশা থেকে জন্ম নেওয়া বলে উল্লেখ করেছেন, যা ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশাল ব্যর্থতার প্রতিফলন। তিনি আরও বলেছেন, আজ ইরানের জন্য একটি ঐতিহাসিক ও নির্ধারক দিন। আজকের গণসমাবেশ আমাদের শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শত্রুদের উদ্দেশ্যে শক্তির বার্তা পৌঁছে দিয়েছে। এটি ছিল জাতীয় ঐক্য, সম্মান এবং প্রতিরোধের এক দুর্দান্ত প্রদর্শনী। তিনি শনিবার ইসরায়েলি আগ্রাসনে শহীদ হওয়া ইরানিদের জন্য আয়োজিত রাজকীয় রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানে সব কথা বলেছেন। এ সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা তাকে পরামর্শ দিচ্ছি, চোখ খুলুন এবং অযৌক্তিক বক্তব্য ও বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন। মুখপাত্র আরও বলেন, 12 দিনের যুদ্ধে ইসরায়েলের ধ্বংসাত্মক পরাজয় তাকে ভারসাম্যহীন করে তুলেছে। অর্থাৎ ট্রাম্প এখন পাগল হয়ে গেছে, যার ফলে তিনি এখন লাগামহীন প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তিনি যোগ করেন, ইসরায়েলি দখলদার শাসন এবং ট্রাম্প কেউই তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়া এখন তেল আবিবের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। মিয়ানমারে জান্তা সরকারকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে বেলারুশ, দাবি অধিকার গোষ্ঠীর। মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীকে ড্রোন হামলা প্রতিরোধে সহায়তার অংশ হিসেবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে বেলারুশ, এমন দাবি করেছে মিয়ানমারের মানবাধিকার সংগঠন জাস্টিস ফর মিয়ানমার জেএফএম। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। জেএফএম জানিয়েছে, দুই দেশের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতার প্রমাণ পেয়েছে তারা। সংগঠনটি জানিয়েছে, বেলারুশের সঙ্গে জান্তা সরকারের যোগাযোগ ফাঁস হওয়া নথিপত্র নিশ্চিত হওয়া গেছে। বেলারুশের রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান বেলেসপেদসে বিশেষভাবে মিয়ানমারের জন্য আকাশ প্রতিরক্ষা কমান্ডের ভিওডি রাডার প্রযুক্তি এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। জেএফএম জানিয়েছে, এই ব্যবস্থায় প্যানোরামা অটোমেশন এবং ভস্ট্রোক 3D রাডার রয়েছে, যা সংস্ক্রিয়ভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, বিশেষ করে ড্রোন। এসব ড্রোনই ব্যবহার করেছে জান্তার বিরোধী বাহিনী। এছাড়াও মিয়ানমারে জান্তার সদস্যরা বেলারুশের স্টেট ইউনিভার্সিটি অব ইনফরমেটিক্স অ্যান্ড রেডিও ইলেকট্রনিক্সের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছে। এর লক্ষ্য হল নেপিডো এবং মান্দালয়ে জান্তার কারখানাগুলোতে অস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়ানো। এর আগে 2021 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের এক প্রস্তাবে মিয়ানমারের অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানানো হলে বেলারুশ তার বিরোধিতা করে। এই বছর মার্চে মিয়ানমারে জান্তা প্রধান মিন অং বেলারুশ সফর করেছেন। পরে শুক্রবার তিনি আবার মিনস্কে গিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে অস্ত্র ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন। প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলী সহ গ্রেপ্তার 5। কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে গলায় ছুরি ধরে ধর্ষণ এবং তার বিবস্ত্র ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ কুমিল্লা জেলা পুলিশ সুপার নজির আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস
বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ফজর আলী, ধর্ষণের মূল অভিযুক্ত, এবং ভিডিও ধারণকারী অনিক, সুমন, রমজান ও বাবু সবাই মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গতরাতে হোমনা থেকে মুরাদনগরের বাবার বাড়ি বেড়াতে আসা এক নারীকে পাঁচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে ফজর আলী কৌশলে ঘরের দরজা খুলে ধর্ষণ করে। এই ঘটনার সময় আশপাশের কয়েকজন লোক ঘটনাস্থলে এসে ভুক্তভোগী নারীকে বিবস্ত্র অবস্থায় দেখে ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে স্থানীয়দের কাছে মারধরের শিকার হয়ে ফজর আলী পালিয়ে যায়। এই ঘটনার পরদিন ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন এবং মামলার পরপরই পুলিশ অভিযানে নামে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান জানান, ধর্ষণের মামলার পাশাপাশি ভিডিও ছড়ানোর ঘটনায় আলাদা একটি মামলার প্রস্তুতি চলছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেলা পুলিশ সুপার নজির আহমেদ খান বলেছেন, মূল আসামি ফজর আলীকে আহত অবস্থায় গ্রেপ্তার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভিডিও ছড়ানোর অভিযোগে জড়িত 4 জনকে কুমিল্লা বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দেওয়া হবে।